আজ আমি আবার যাব জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে। আর আজকের ওয়ার্কশপের সঙ্গে সঙ্গে থাকবে কিন্তু আরও অনেক চমক, যে চমকগুলো তোমাদেরকে দেখতে হলে এই ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। নমস্কার, সকলকে জানাই সুপ্রভাত। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি আবারও যাচ্ছি জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। তো আমার আগের ভিডিওটা যারা দেখেছে তারা জানে যে ওখানে আমার দুদিনের ওয়ার্কশপ রয়েছে। তো আজকের আমার সেই ওয়ার্কশপের শেষ দিন। তো আজকের ওয়ার্কশপের সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের একটা প্রোগ্রাম রয়েছে, মানে উদয়শঙ্কর ডান্স ফেস্টিভ্যাল আজকে ওখানে হবে, যেখানে প্রায় 17-18 খানা গ্রুপ পারফর্ম করবে। আর তার সঙ্গে আমরা যারা ওয়ার্কশপ করছি তাদের সমস্ত স্টুডেন্টকে নিয়ে একটা প্রেজেন্টেশনও রয়েছে, তারপর সার্টিফিকেটও দেওয়া হবে। কালকের ওয়ার্কশপে আমাদের একভাবে দিন কেটেছে, আজকের একটা অন্য রকমভাবে দিনটা কাটবে। তো আশা করি খুব ভালোই কাটবে। তো আজকে কি করছি না করছি সমস্ত কিছু তো ভিডিওতে দেখাবোই, তার জন্য ভিডিওটা তোমাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর আমি এখন রেডি হয়ে গেছি, বেরোবো। আর আজকের হচ্ছে আমি সাদা আর কালো কম্বিনেশনে আমাদের ড্রেস রেখেছি, তোমরা আগের ভিডিওতে হয়তো দেখেছো। তো সেইভাবে রেডি হয়ে গেছে, এখন আমরা বেরোবো। বেরিয়ে ওখানে গিয়ে আমি তারপর ভিডিওটা কন্টিনিউ করবো। তো ভিডিওটা দেখতে থাকো। তো ফাইনালি জোড়াসাঁকোতে এলাম, মানে আজকের মেট্রো তো পাইনি সকালবেলা, বা লোকাল ট্রেনে এসে শিয়ালদা এসে তারপর বাসে এলাম। আর সকালবেলা বাস পেতেও প্রচণ্ড ঝামেলা হয়েছে, তো প্রচণ্ড ঘুরে ঘুরে আজকে আসতে হয়েছে। তো ওয়ার্কশপ শুরু হয়ে গেছে, এখন চেঞ্জ করে আগে ওয়ার্কশপে যাই, তারপর লাঞ্চ ব্রেকে দেখা হবে। আর লাঞ্চ ব্রেকের পরে অনেকটা টাইম পাবো, তখন ঠাকুরবাড়িটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। আমরা উদয়শঙ্কর হলে এসে বসে আছি, অপেক্ষা করছি আমাদের যিনি ওয়ার্কশপ করাবেন তার জন্য। উনি 1 ঘন্টা আগে টাইম দিয়েছিলেন, কিন্তু উনি এখনও এসে পৌঁছাননি। আর এখানে বাকিরা আগের দিন যা যা শেখানো হয়েছে সেগুলো প্র্যাকটিস করছে, আর এখানে ভিডিও শ্যুটও করছে। কিন্তু আমরা তো ফাঁকিবাজ, আমরা প্র্যাকটিস কিচ্ছু করি না, তাই আমরা চুপচাপ বসে আছি। তো যাই হোক, আমাদের ওয়ার্কশপ আবার চালু হয়ে গেছে। আর আজকের বললাম যে আমাদের একটা প্রেজেন্টেশন রয়েছে, সেই জন্য আমাদের এখন কোরিওগ্রাফি করাচ্ছে। আর আজকে একটা খুব সুন্দর বাংলা গানের ওপর উনি কোরিওগ্রাফিটা করাচ্ছেন। দেখো আলোই আলোই আকাশ গানটির ওপর। তো আমাদের ওয়ার্কশপ হয়ে গেছে, আর আমাদের যে প্রেজেন্টেশনটা হবে তার পুরো কোরিওগ্রাফিও হয়ে গেছে। তো আমরা এখন বসে আছি, সবাই হচ্ছে ছবি টবি তুলছে, আমাদেরও ছবি তোলা হয়ে গেছে, ওই জন্য বসে আছে। তো তার মধ্যে হচ্ছে একটা ভালো খবর রয়েছে, যেটা আমি জোরে বলতে পারছি না সবার সামনে। সেটা হলো আমাদের প্রেজেন্টেশন যেটা হচ্ছে, তার ফার্স্ট গ্রুপের ফার্স্ট লিড কিন্তু আমি করছি। মানে এটা এখানে একটা এসে আমার আলাদা একটা পাওনা, মানে এক্সট্রা পাওনা। তো সেটা তো ভীষণ ভালো লাগছে, সবার সামনে জোরে বলতেও পারছি না, ভাববে হ্যাংলা। বাট আমি ভীষণ খুশি হয়েছি এই ব্যাপারটা নিয়ে। তো যাই হোক, এখন আমাদের হচ্ছে লাঞ্চ ব্রেক হবে, লাঞ্চ ব্রেকের পর আমাদের প্রোগ্রাম শুরু হবে। চলো, ভীষণ খিদে পেয়েছে, এখন 2টো বাজে, এখন লাঞ্চ দিচ্ছে। তো তাড়াতাড়ি গিয়ে লাঞ্চটা নিয়ে খাওয়া দাওয়া করি। তো আমাদের পুরনো একজন চেনা পরিচিত দিদি তৃপ্তি, অনেক দিনের পর দেখা। আমি যোগাযোগ করতে চেয়েছি, ফোন ধরে না। ওর চেনা মানুষ না হলে কারোর সঙ্গে আননোন নাম্বার এত ফোন আসে না, বুঝতে পারিনি যে তৃপ্তি ফোন করে। মানে কারণ খুব দরকার হলেও মরে গেলেও খুঁজে পাবে না। তারপর আমি 2টো নাম্বার থেকে 2 দিন ট্রাই করেছি, একটাও যাক, এবারে ধরবো, চিন্তা নেই। আবার তো দেখা হতেই থাকবে আমাদের, এবার থেকে কন্টিনিউ দেখা হবে। তো আগের দিনের মতোই সবাই লাঞ্চ নিয়ে একটা রুমের মধ্যে চলে এসেছি একসঙ্গে বসে লাঞ্চ করব বলে। আর আজকে লাঞ্চে দিয়েছে ফ্রাইড রাইস, পনির আর মিষ্টি। আর আগের দিনের মতো আজকের লাঞ্চটাও কিন্তু খুব সুন্দর খেতে ছিল, মানে খুব খারাপ না, মোটামুটি ভালোই খেতে। আর লাঞ্চের পরে অনেকটা ব্রেক পেয়েছিলাম, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি এই ঠাকুরবাড়িটা ঘুরে দেখাই। কিন্তু আমার সুখ আর কার সহ্য হবে বলো। আমি যেই মাত্র ভিডিও রেকর্ডিং করা শুরু করলাম, অমনি আমার এখান থেকে সিকিউরিটি গার্ড এসে বলছে ভিডিও বন্ধ করে দাও। অ্যাকচুয়ালি এখানে ঠাকুরবাড়িতে ঢুকতে গেলে একটা টিকিট কাটতে হয়, আর ভেতরে তো ভিডিও বা ফটো তোলার পারমিশন নেই। আর যদিও শুনলাম যে 50 টাকা নিয়ে পারমিশন নিতে হয় ফটো তোলার জন্য, কিন্তু ভিডিও তোলার কোনো পারমিশন দেয় না। আর আমরা যেহেতু ওয়ার্কশপে আসি প্রত্যেক দিন এমনিই ঢুকে যাই, আমরা কোনো টিকিট কাটি না, সেই জন্য আমাদেরকে এখানে ফটো বা ভিডিও কিছুই তুলতে দিচ্ছে না। বাকিরা কিন্তু তুলছে, তোমরা দেখতেই পাচ্ছ, আমাদেরকে তুলতে দিচ্ছিল না। কিন্তু কি করব বলো, আমি যখন বলেছি ভিডিও করব, তার মানে করবো। এই জন্য আমি আমার ফোনে ব্রাইটনেসটা একদম কমিয়ে রেখে ফোনটাকে লুকিয়ে যতটা সম্ভব পেরেছি আমি ভিডিওটা করেছি তোমাদের জন্য। মানে একটা ভিডিও করার জন্য যে কত কষ্ট করতে হয়েছে এখানে তোমাদেরকে কি বলবো। তো যাই হোক, লাস্টেও কিন্তু দেখে নিয়েছিল যে আমি ভিডিও করছিলাম, তো পরে এসে আবার বারণ করে দিয়েছিল, সেজন্য আবার ভিডিওটা করা বন্ধ করে দিলাম। তো ওখান থেকে নিজের পিঠ বাঁচিয়ে, মার খাবার হাত থেকে নিজেকে বাঁচিয়ে চলে এলাম যেখানে প্রোগ্রাম হচ্ছে। সেখানে দেখতে পাচ্ছ এখানে প্রোগ্রাম অলরেডি শুরু হয়ে গেছে। তো আজকে প্রোগ্রামের কতটা কি দেখাতে পারবো তোমাদের সঙ্গে জানি না, তবে চেষ্টা করব দেখানোর যতটা সম্ভব।
তো এখানে 17-18টা প্রোগ্রামের পুরো ভিডিও তো দেখানো সম্ভব নয়, যতটা সম্ভব পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এরপর কিন্তু আমাদের যিনি ওয়ার্কশপ করাচ্ছিলেন তার একটা স্পেশাল পারফরমেন্স ছিল। আর ওনার পারফরমেন্সের পরে আমাদের যারা ওয়ার্কশপ করেছিলাম তাদের পারফরমেন্সটা দিয়ে আজকের পুরো অনুষ্ঠানটা শেষ হয়েছে। আর আমাদের পুরো নাচের ভিডিওটা আমি এখানে শেয়ার করতে পারছি না, কারণ গানের কপিরাইট আসবে। সেজন্য তোমরা চাইলে এই ভিডিওটা আমার ফেসবুক প্রোফাইল আর ইউটিউব মানে ডান্স ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। আর আমাদের সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের যিনি ওয়ার্কশপ করাচ্ছিলেন উনিও পারফর্ম করছিলেন, মানে আমরা সবাই মিলে একসাথে একটা প্রেজেন্টেশন করেছিলাম এখানে। আর আমাদের প্রেজেন্টেশনের পরে আমরা যারা ওয়ার্কশপ করেছিলাম আর যারা ফেস্টিভ্যাল করেছিল সকলকে সার্টিফিকেট দেওয়া হলো, তারপর আজকে প্রোগ্রামটা শেষ করা হলো। আর এই ভিডিওটাও আজকে আমি এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, আর সাবস্ক্রাইব না করা থাকলে করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।